মুসলমানদের বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? যে মুসলমান 800 বছর স্পেন শাসন করেছে, 400 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে, সে মুসলমান সারা পৃথিবীতে এখন নির্যাতিত, নিপীড়িত। এই বিপর্যয় থেকে মুসলমানের উত্তরণের কি উপায়? আমি আপনাদের সামনে মৌলিক 17টি উপায় আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের মৌলিক 17টি উপায়। 1 নম্বর উপায়, ঈমানী শক্তি অর্জন করা। এখানে বিপরীত প্রশ্ন এসে যায়, তাহলে কি আমাদের ঈমানী শক্তি কমে গেছে? উত্তর হলো, নাফরমানির কারণে, গুনাহের কারণে বাস্তবিক অর্থে আমাদের ঈমানের মধ্যে কমতি এসেছে। এই জন্য ঈমানী শক্তি অর্জন করা। গুনাহ করলে ঈমান কমে, গুনাহ ছাড়লে ঈমান বাড়ে। ঈমানী শক্তি অর্জন করার অন্যতম একটি উপায় নাফরমানি ছেড়ে দেওয়া। কোনো বান্দা যখন পাপ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নিশ্চয়ই কোনো বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো আবরণ পড়ে যায়। যখন সে গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, গুনাহের আবরণটা সরে গিয়ে তার কলব আবার সাফ হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। যদি সে গুনাহটা বারবার করে তাহলে তার অন্তরের উপর গুনাহের আবরণটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে অন্তরকে ঢেকে ফেলে। এটাকেই কোরআনে বলা হয়েছে রন। রন মানে হলো মরিচা। সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। গুনাহ করতে করতে যখন গুনাহের আবরণ যখন কলবের উপর পড়ে যায়, তখনই এটাকে বলা হয় মরিচা। মরিচায় ঢেকে পড়ে যাওয়া কলব নিয়ে রবের কাছে গেলে রব তাদের থেকে আড়াল হয়ে যাবে, রহমতের দৃষ্টি দিবে না। বলি না আউযুবিল্লাহ। তাহলে আমাদের বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। ঈমানী শক্তি অর্জন করার অন্যতম আরেকটি উপায় হলো কোরআন তেলাওয়াত করা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন পড়ে শোনানো হয়, তখন ওই আয়াত তাদের ঈমান আরো বাড়ায়া দেয়, বৃদ্ধি করে দেয়। তাহলে বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। ঈমানী শক্তি কিভাবে কমে যায়? নাফরমানির কারণে। নাফরমানি মৌলিকভাবে 2 প্রকার, তারকুল মা'মুর ওয়া ফি'লুল মাহজুর। 1 নম্বর, আল্লাহর আদেশকৃত বিষয়গুলা বর্জন করা পাপ। 2 নম্বর, নিষিদ্ধ বিষয়গুলো করা পাপ।
পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয়গুলা করা পাপ। এই হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার। পালনীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয়গুলো করা পাপ। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এগুলো পালনীয় বিষয়, এগুলো বর্জন করা পাপ। সূরাতুল হজ ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। আল্লাহ তাআলা রুকু করার আদেশ করেছেন, সিজদা করার আদেশ করেছেন, ইবাদত করার আদেশ করেছেন, ভালো কাজ করার আদেশ করেছেন। এগুলো পালনীয়, এগুলো বর্জন করা পাপ। আর বর্জনীয়গুলো করা পাপ। যেমন সূরা আলী ইমরানের ১৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করেছেন। তাহলে এই নিষেধটা করা পাপ, আদেশগুলা ছাড়া পাপ, আর নিষেধগুলা করা পাপ। আল্লাহ আমাদেরকে দুই প্রকার পাপ থেকে হেফাজত করেন। নিষিদ্ধ পাপ 4 প্রকার। 1 নম্বর আয-যুনুবুল মালাকিয়্যা, আল্লাহর সাথে সম্পর্কিত কিছু সিফাত মাখলুকের মধ্যে দাবি করা পাপ। যেমন রুবুবিয়্যত বা লালন পালন করার সিফাত হলো আল্লাহর। মাখলুক যদি দাবি করে সে রব, এটা নিষেধ, এটা পাপ। যেমন ফেরাউন দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মহান, সবচেয়ে উঁচু রব। বলি নাউযুবিল্লাহ। বলেন তো লালন পালন করার সিফাত কার? খালেকের এই সিফাত মাখলুক দাবি করা, এটা নিষেধ, এটা পাপ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার বরত্ব আমার চাদর। আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। বরত্ব হলো আল্লাহর চাদর। মাখলুক যদি এটা নিয়ে টানাটানি করে, এটা মাখলুকের জন্য পাপ, এটা নিষেধ। এই হলো 1 নম্বর পাপ। 2 নম্বর নিষিদ্ধ পাপ আয-যুনুবুশ শাইতানিয়্যা, শয়তানের সাথে সম্পর্কিত পাপ। যেমন হাসাদ বা হিংসা করা। সর্বপ্রথম হিংসা করেছে ইবলিস। হিংসা করা ইবলিসের কাজ, মানুষ এটা করা, এটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা থেকে বাঁচো। হিংসা এমন একটা গর্হিত অপরাধ, আগুন যেমন কাঠকে ভস্ম করে দেয়, খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, বরবাদ করে দেয়। একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত, মাখলুক দাবি করা পাপ। আরেকটা হলো ইবলিসের বৈশিষ্ট্য, এটা মানুষের মধ্যে আনা পাপ। 3 নম্বর আয-যুনুবুস সাব'ইয়্যা, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ। দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ, নিষিদ্ধ। লেনদেন করার সময় ইচ্ছা করে কাউকে একটা জাল নোট আপনি দিয়ে দেওয়া, এটা নিষিদ্ধ, এটা পাপ। ক্রেতাকে 1 কেজি আপেল দেওয়ার সময় ধোঁকা দিয়ে একটা আপেল কম দিয়ে দেওয়া, এটা নিষিদ্ধ, এটা পাপ। যে কোনো জিনিস অন্যায়ভাবে, উল্টাভাবে করা, এটা পাপ। মানুষকে এইভাবে কষ্ট দেওয়া, এটা পাপ, এটা নিষেধ।
4 নাম্বার আদ-দুনুবুল বাহিমিয়াহ, পশু সুলভ কিছু আচরণ আছে, এগুলা মাখলুকের মধ্যে আনা পাপ। কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে ফেলে, সবার সামনে এই কর্মটা করে, এটা মানুষ করা, এটাকে বলা হয় ব্যভিচার, জিনা। এই ব্যভিচার আর জিনা এটা কোরআনের ভাষা, ইসলামের ভাষা, এটা অন্যায়, এটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমাদের দেশের একদল নারী ইসলাম সম্পর্কে অজ্ঞ, যারা একটা আইন পাশ করার জন্য চেষ্টা করেছিল। সে আইনটা হলো শ্রম অধিকার আইনে যৌন শ্রমিকদের যারা আছে, যৌন শ্রমিকদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া, যৌন কর্মকে শ্রম বলা মানে হলো ব্যভিচারের বৈধতা দেওয়ার চেষ্টা করা। মানুষকে ব্যভিচারী বানিয়ে ব্যভিচারের নামে এটাকে শ্রমিক বলা মানে হলো মানুষকে হাইওয়ান, জানোয়ার বানানোর চেষ্টা করা, যা সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধী। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লাহ। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। এই আইনের বিরোধিতা করা মানে হলো কোরআনের বিরোধিতা করা। পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ, এটা অন্যায়। পশুদের কিছু কাজ আছে, এটা পশুর জন্য পাপ না, কিন্তু মানুষের জন্য পাপ। যেমন পশু রাতের বেলা খায়, মানুষও খায়, ঠিক আছে, পশুর জন্য খাওয়া বৈধ, মানুষের জন্য খাওয়া বৈধ। পশু রাতের বেলা এশার নামাজ না পড়ে ঘুমায়, মানুষও এশা না পড়ে ঘুমায়। কি হলো এটা? মানুষের জন্য কি হবে? পশু এশা না পড়ে ঘুমায়, মানুষও এশা না পড়ে ঘুমায়, তো মানুষের জন্য এশা না পড়াটা কি? পশু ফজর পড়ে না, মানুষও ফজর পড়ে না, তো ফজর না পড়া মানুষের জন্য কি? পশু 10টা 11টায় 8টা 9টায় উঠা হাম্বা হাম্বা বলে মালিককে বুঝায় পানি লাগবে, আদার লাগবে। মানুষও 8টা 9টায় উঠা মারে ডাকে, বিবিরে ডাইকা পরোটা নাস্তার ব্যবস্থা করতে চায়। পশুও খাইলো রাতে, এশা পড়ল না। পশু সকালে উঠলো, ফজর পড়ল না। আপনিও খাইলেন, এশা পড়লেন না। আপনিও সকালে উঠলেন, ফজর পড়ল না। তো পশু আর আপনার মাঝে পার্থক্য হলো কোথায়? এই জন্য পশুদের কিছু আচরণ, এগুলো মানুষের মধ্যে আনা, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলো গর্হিত অপরাধ। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করেন। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা হলো কবিরা গুনাহ, আরেকটা হলো সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এগুলা হলো ছোট পাপ, বড় পাপ। কোরআন থেকে জানলাম, আল্লাহ বলছে যদি কবিরা থেকে বাঁচো, সগীরা মাফ করব। তার মানে গুনাহ কবিরাও আছে, গুনাহ সগীরা আছে। তাহলে গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয়গুলা করা পাপ। নিষিদ্ধ পাপ বা বর্জনীয় পাপ মৌলিকভাবে 4 প্রকার। আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মাখলুক দাবি করা পাপ, এটা নিষেধ। ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ, এটা নিষেধ। জুলুম নির্যাতন করা, এটা পাপ, এটা নিষেধ। 4 নাম্বার, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা, এগুলা পাপ, এগুলা নিষেধ। ছোট বড় হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা গুনাহ আর একটা সগীরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সগীরা গুনাহ থেকে বাঁচার অনেক উপায়, যেমন
সহিহ বুখারীর বর্ণনা 6805 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তাকে মাফ করে দেওয়া হবে। আজান দিলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আজান দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআযযিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন আজান দিলে তার আজানের আওয়াজ যেই পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত শুকনা যত ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে গেছে, সবাই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আজান দেওয়া গুনাহ মাফের একটা উপায়, 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফের একটা উপায়। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি ওযু করে 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন আযনাবা যামবান, কোন ব্যক্তির যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পর সুম্মা তাওয়াদ্দা, অতঃপর এই লোকটা ওযু করে, সুন্দরভাবে ওযু করার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, এই ব্যক্তি নামাজ সালাম ফিরাবে, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, এই ব্যক্তির নামাজ শেষ, গুনাহ শেষ। গুনাহ মাফের আরেকটা উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, হুজুর আমার গুনাহ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করছে। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো, রাতের কিছু অংশে, এর মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটায়া দেয়। এখানে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি ইতমিনানের সাথে, পাবন্দির সাথে, একাগ্রচিত্তে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে। আচ্ছা বলো তো তোমরা, ওই ব্যক্তির শরীরে কি কোনো নাপাক থাকবে, কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, হুজুর তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন ব্যক্তি দৈনিক তার বাড়ির সামনে এক পুকুরে দৈনিক 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কোন ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। এই জন্য আমরা সবাই একটা কথা বলি, বলেন হাজারো ব্যস্ততার মাঝে, সবাই বলেন, আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিব, এটা কি? নামাজ। ছাত্র ভাই যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র যারা, বিশেষ করে জেনারেল লাইনে যারা আছি আমরা, মাদ্রাসায় তো তারা নামাজের পরিবেশেই থাকে। আপনার পড়ার টেবিলের সামনে এটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে আমার রবের স্মরণে যে সালাত আদায়, এই সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। অফিস আদালতে যারা চাকরি করেন, চেয়ারে বসে, আপনার ওই চেয়ারে বসার সামনের যে জায়গাটা, সেখানে লিখে রাখেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা নামাজ। এই কথাটা আপনি লিখে রাখেন, যেন এই কাজটা আমাদের কখনো ভুল না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আজকের এশার নামাজ ইউটিউবার ভাই, মাইকম্যান ভাই যারা আছেন, সবাই পড়েছেন? যদি পড়ে না থাকেন পড়ে নেবেন।
মাইকে কাজ না থাকলে এখনই গিয়ে পড়ে নিতে পারেন। আমি বাস্তবে অন্তর থেকে বলছি, আপনার মাইকের কারণে আপনার উপর নামাজ মাফ হয় নাই। ইউটিউবার ভাই যারা আছেন, এটার কারণে আপনাদের উপর নামাজ মাফ হয় নাই। হাতে পায়ে ধরে বলতে পারি, আপনারা এখানে আসলে আমি পায়ে ধরবো, নামাজ পড়ে নিয়েন, আল্লাহর হস্তে নামাজ পড়ে নিন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসে। বর্তমান পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের কি উপায়? 1 নম্বর উপায়, ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি কেন কমে যায়? নাফরমানির কারণে। নাফরমানি আমরা জানলাম অনেকগুলা প্রকার, লম্বা আলোচনা আমাদের হয়েছে। আল্লাহ আমাদেরকে নাফরমানি ছেড়ে দিয়ে ইমানি শক্তি যেন আমরা বাড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইমানি শক্তি যদি বেড়ে যায়, সংখ্যায় যদি আমরা কম হই, ওই দলের সাথে আল্লাহর ওয়াদা আছে। সুবহানাল্লাহ। ইমান যদি মজবুত হয়, ওই দল যদি ছোট হয়, ওই দলের সাথে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল ইমানি শক্তির কারণে আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। যারা নিয়মিত আলোচনা শুনেন, আমার আলোচনা যদি শুনে থাকেন, আমার একটা আলোচনা আছে তালুত, জালুত, দাউদ সম্পর্কে একটা আলোচনা। 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা শুরু হয়েছে, 20 নম্বর পৃষ্ঠায় গিয়ে আলোচনাটা শেষ হয়েছে। সেখানে বাদশাহ তালুতের সাথে একদল ইমানদার রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। অনেক বড় একটা দল রওনা করছে। যাইতে যাইতে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। ওই পরীক্ষায় সর্বশেষ ছোট্ট একটা দল টিকে আছে, মুজাহিদ বাহিনী। প্রথমে রওনা করছে বড় দল, পরীক্ষা হয়েছে, পরীক্ষায় টিকছে কতটুক? ছোট্ট একটা দল। তো ছোট্ট দল টিকার পর নিজেরা নিজেরা বলাবলি করতে লাগলো, এই ছোট্ট বাহিনী জালুত বাহিনীর সাথে পারবো না। তখন তাদের মধ্যে ইমানি শক্তিতে বলিয়ান একদল বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। পেরেশানির কিছু নাই, চিন্তার কিছু নাই। আমরা যদিও সংখ্যায় কম, তো ইমানি শক্তির কারণে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যদি চায়, কত ছোট দল কত বড় দলকেও পরাজিত করে দেয়। ইমানি শক্তি ভাই, দিক তাকাই। তাহলে একটু মনে রাখবেন, ইমানি শক্তি, ইমান যদি মজবুত থাকে, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। দল বড় ছোট এটা বিষয় না, তো মজবুত ইমান, এই ইমান ওয়ালাদের দল যদি ছোট হয়, 313 জনের বাহিনীও যদি হয়, 70টা ওট, 8টা তরবারি আর 2টা ঘোড়া নিয়ে 1000 সশস্ত্র বাহিনীকে হারায়া দিছে মাত্র 313 জন। এই 313 জনের ইমানি শক্তি ছিল মজবুত। ওট ছিল মাত্র 70টা, ঘোড়া ছিল মাত্র 2টা, তরবারি ছিল মাত্র 8টা। এই মাত্র 313 জনের বাহিনী সশস্ত্র 1000 বাহিনীকে আল্লাহর হুকুমে হারায়া দিছে। এখান থেকে আমরা বুঝলাম, দল ছোট হোক, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে যদি ইমানি শক্তি থাকে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে মাত্র 60 জন। এই 60 জন 60,000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ আমাদের সকলকে ইমানি শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা অধ্যায় এনেছেন, একটা শিরোনাম তৈরি করেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে। ইমাম বুখারী বুঝাইতে চায় ঈমান বাড়ে ঈমান কমে, এর মানে ঈমান কমে এ কথাও প্রমাণিত, ঈমান বাড়ে এ কথাও প্রমাণিত। বাকি আমরা চিহ্নিত করলাম নাফরমানির কারণে আমাদের ঈমান প্রতিনিয়ত কমে যাচ্ছে। এখন ঈমানি শক্তি বাড়াতে হবে। বিশেষ করে মুসলমানের মধ্যে প্রায় 95% মুসলমান, যদি বলতে পারেন, সবার কাছে গুনাহ করার মতো যন্ত্র সবার পকেটে পকেটে আছে, সবার পকেটে পকেটে আছে। চাইলেই মুহূর্তের মধ্যে মুসলমান গুনাহ করতে পারে। এই গুনাহের যন্ত্র আমাদের কাছে তুলে দেওয়া, এটার অন্যতম একটা ষড়যন্ত্র হলো আমাদেরকে ইমানি শক্তিতে দুর্বল করে দেওয়া। বেঈমান এই জায়গায় সফল
যারা আমাদেরকে এই গুনাহের মাধ্যমগুলো উঠিয়ে দিছে। একটা হলো যারা গুনাহ করে না, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু যারা গুনাহ করতেছে তাদের নিয়মিত ইমানি শক্তি কমতেছে। এই জন্য দেখেন আমাদের দেশে 90% বেশি মুসলমান, এরপরে আমরা বলি এদেশে ইসলামী হুকুমত কেন কায়েম হয় না, এদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট কেন ইসলামী অনুশাসন অনুযায়ী কেন চলছে না? এটার উত্তর হলো আমাদের দেশের 90% বেশি মুসলমান, একথা সত্য, তবে বেশিরভাগ ইসলাম প্রিয় না, একথাও সত্য। কি বললাম? এই বাংলাটা একটু মনে রাখেন। আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। কি প্রিয় না? যেমন একটু বুঝিয়ে দিই, ভাই আপনি কি মুসলমান? কয় জি। আচ্ছা, একটা ব্যক্তির হাত কাটা হবে একটা অপরাধের কারণে, আপনি কি বলেন? এটা হোক চান কিনা? হুজুর এটা কি বললেন, একটা মানুষের হাত কেটে নেবেন? তো বলে আল্লাহ কোরআনে বলছে চুরি করলে হাত কেটে যেতে। না না, হাত কাটা এটা তো ঠিক না। তাহলে আপনারা মুসলমান, এই যে আপনি ইসলাম প্রিয় না। আপনি মাত্র বললেন আপনার নাম আব্দুর রহমান, যে বললাম হাত কাটা হোক চুরি করলে এটা চান, বললেন কি না না একটা মানুষের হাত কেটে ফেলবে, এটা কোনো কথা? আপনি মুসলমান, ইসলাম প্রিয় না। আপনাকে বলা হলো সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা হবে। এই আইন কার্যকর করা হলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে, হাজারো অন্যায় সম্পর্কে যারা জড়িয়ে আছে, পরকীয়ায় যারা জড়িয়ে আছে, এই আইন বাস্তবায়ন হলে সবাই একদিনে ভালো হয়ে যাবে। যখন বলা হলো ভাই তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, এই আইন আপনি চান? আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনি বললেন না না একটা মানুষকে মেরে ফেলা হবে, এটা কোনো কথা? এই যে আপনি মুসলমান কিন্তু আপনি ইসলাম প্রিয় না। এজন্য আমি এটা সহজে জবাব দিই, তো এই দেশে এত মুসলমান হুজুর, তো ইসলামী হুকুমত কেন কায়েম হচ্ছে না? ওই যে বললাম মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। এইখানে আমরা যারা আছি এই সামিয়ানার নিচে, আমি যদি এখন আপনাদেরকে হাত তুলে ওয়াদাও করাই, কোরআন প্রত্যেকের হাতে দিয়েও যদি ওয়াদা করাই, বাহিরে গিয়েই ওয়াদা ভঙ্গ করবেন। আমাদের মধ্যেই খেয়ারত হবে, আমাদের মধ্যেই। যদি বলি ভাই আগামীতে আমরা যার সমর্থন করব তার সমর্থনটা আমার সাক্ষী, আমি যার সমর্থন করব তার সমর্থন করাটা আমার জন্য সুপারিশ, আমি যার সমর্থন করব এর মানে হলো আমি গরিব মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে দান করলাম, আমি যার সমর্থন করব এর মানে আমি তার পক্ষে আমার একটা আমানত আমি রাখলাম। এই 4টা বিষয় যদি আপনাদেরকে আমি শিখাই, খাওয়াই, একদম যদি পেটেও ঢুকাইয়া দিই যে ভাই কাউকে সমর্থন করা মানে তাকে সাক্ষী দেওয়া, কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা, কাউকে সমর্থন করা মানে তাকে হাজারো খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, কাউকে সমর্থন করা মানে আপনার একটা আমানত তার পক্ষে দেওয়া। এটা যদি হাজারো বুঝাই, বুঝানোর পর বলবেন হুজুর ঠিকই তো, আমি কোনো খারাপ মানুষের পক্ষে সাক্ষী দিব না, আমি কোনো খারাপ মানুষের পক্ষে সুপারিশ করব না, আমি কোনো খারাপ মানুষকে প্রতিনিধি বানাবো না, আমি কোনো খারাপ মানুষের পক্ষে আমার আমানত রাখবো না। এইখানে ওয়াদাও করছেন, বাহিরে যাওয়ার পর 500 টাকার কাছে সব শেষ। তাহলে এতগুলা মানুষ ওয়াদা করার পরেও, মনে করেন এই যে সবগুলা মানুষ ওয়াদা করলেন, এই ওয়াদা করার পরেও আমরা দুইজন এই জায়গায় একটা নির্বাচন করি, দুইজনে, উনি এক পার্টি আমি আরেক পার্টি, কথার কথা আমি হইলাম খারাপ মানুষ, উনি হলো ভালো মানুষ, ঠিকই আপনারা আমার সমর্থন করবেন। এই জায়গায়ও আমি বললাম না মুসলমান, ইসলাম প্রিয় না। আল্লাহ আমাদেরকে, আমার এই বাংলাটা খুব গবেষণা করবেন, আমরা মুসলমান ইসলাম প্রিয় না এটা গবেষণা করবেন, বালিশে মাথা লাগাবেন, আর এই কথা চিন্তা করে আগামীতে সিদ্ধান্ত নেবেন। 1 নাম্বার ইমানি শক্তি অর্জন করা, আমাদের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের উপায়। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আল্লাহর যত বিধিবিধান আছে এগুলোর সামনে তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আল্লাহর বিধানের সামনে তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমাদের পিতা ইব্রাহিম নবী আমাদেরকে শিখিয়ে গেছে এবং ওসিয়ত করে গেছে। সূরা বাকারা 130, 131, 132 নম্বর এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীর রব যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন,
قال أسلم